বাংলাদেশ নারী ফুটবল তখন যেন স্কুলের নতুন ছাত্রী, বইয়ের নামই ঠিকঠাক মনে থাকে না, আর মাঠে নামলেই সিনিয়ররা ছেকা দেয়। সেই সময়টা 2013 সাল, আর জায়গা হলো ঢাকা জাতীয় স্টেডিয়াম। সাবিনা কৃষ্ণারা প্রথমবার খেলতে নেমেছিলেন থাইল্যান্ডের বিপক্ষে, আর ফলাফল থাইল্যান্ড তখন যেন ফুটবল না, আতশবাজি ফুটাচ্ছিল। স্কোর বোর্ডে লেখা ছিল থাইল্যান্ড 9 বাংলাদেশ 0, আর দর্শকরা বলেছিল এটা ম্যাচ না, এটা গণহারে গোল পরিবর্তন অনুষ্ঠান। বন্ধু, আপনিও একটি ভিডিওটিতে পরিবর্তন এনে দিন। ভাবছেন কিভাবে? ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আচ্ছা, যাই হোক, তারপর কেটে গেল 1 যুগ, 5 মাস আর 3 দিন, মানে একদম নাটকীয় সিনেমার মতো সময়। বাংলাদেশ এখন আর সেই প্রথম দিনের ক্লাসে খাতা হারানোর ছাত্রী না, এখন তারা দুবারে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন, আর প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে যাচ্ছে। থাইল্যান্ড ম্যানুয়ালি 2বার বিশ্বকাপ খেলেছে, 17 বার এশিয়া কাপ আর 1বার চ্যাম্পিয়নও। তাদের রেজুমে এমন যে বাংলাদেশের মেয়েরা দেখলে বলে, আপা সিগনেচার দিবেন। কিন্তু এখন সময় বদলে গেছে। সাবিনারা ব্যাংককে উড়াল দিয়েছেন 2টি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। নাম ফ্রেন্ডলি হলেও মাঠে বন্ধুত্বের চেয়ে প্রতিশোধই বেশি দেখা যাবে। প্রথম ম্যাচ শুক্রবার, দ্বিতীয় ম্যাচ সোমবার, মানে উইকেন্ডে থাইরা জানাবে বাংলাদেশ এখন আগের মতো নেই। বাংলাদেশের র্যাঙ্কিং 104, থাইল্যান্ডের 53, কিন্তু খেলা তো র্যাঙ্কিং এর না, খেলা হয় গোলে, আর আমাদের মেয়েরা এখন সেই গোলের দারুণ পারদর্শী। এখন লক্ষ্য একটাই, 9-0 বদলা, অন্তত 9 কাপ চা খাইয়ে দিয়ে আসা। এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে চীন, উত্তর কোরিয়া আর উজবেকিস্তান, মানে সরাসরি স্কোয়াড গেম ফুটবল ভার্সন। তাই থাইল্যান্ডের বিপক্ষে এই 2 ম্যাচ হবে একরকম ট্রেনিং, কিভাবে বড় দলের সামনে কুল থাকতে হয় আর কিভাবে হারের পরও হাসতে হয়। আরে কেনা কে চাতে হো? তবে এবার সবাই বলছে থাইল্যান্ড সাবধান, বাংলাদেশ আসছে। ফুটবল আর ফুচকা 2 ক্ষেত্রেই এখন ভয়ঙ্কর শক্তি। যাই হোক, শেষ কথা বলি, ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল 4টায়, স্থান ব্যাংকক, মুড রিভেঞ্জ, রোমাঞ্চ, হালকা কমেডি। চলুন তবে সাবিনাদের থাই রিভেঞ্জ ট্যুর 2025।